আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব মাহমুদুর রহমান তার নামে 2015 সালে অতীত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল এবং সেই মামলায় একজন বিচারক ওনার অনুপস্থিতিতে ওনাকে 5 বছরের জেল দিয়েছিল। ওনার সঙ্গে জনাব শফিক রহমানও ছিলেন, আরো 2 জন ছিলেন। এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে 5 বছরে। আর একটা সেকশন আছে 120P, যেটা এইডিং সেকশন, মূল অপরাধের সহযোগী অপরাধ, সেটাও তাকে 2 বছর, অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই। জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। এই মামলায় সাজা দিয়েছে বিগত ওনার বিরুদ্ধে তিনি সারেন্ডার করেছেন, এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত। এই আপনারা একটা ছবি দেখেন, এই ছবিটায় বিচার বিভাগ নির্বাচনের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নদী তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে আদালত হাতে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন এবং আমাদের বিএনপি বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে, এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে
সেই কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রাম একটু আলাদা, এইটাই তিনি কোর্টে বলেছেন। আপনাদের সবাই ধন্যবাদ। এবং আপনারা জানেন যেই মামলায় আমার বন্ধু মেজবা সাহেব বললেন, যে মামলায় মাহমুদুর রহমানের শফিক রেহমানকে জেল দিয়েছে, এটা একটা প্রহসনের মামলার। আপনাদের কাছে বক্তব্য হলে এই সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটবে, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। আপনাদের সবাইকে ধন্যবাদ।